হ্যালো বন্ধুরা, আমি মিতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমিও। আমাদের বাড়ির একদম পাশে মেলা হচ্ছে। কিসের মেলা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে ঠাকুরটা দেখে বুঝতে পারছো কি পুজো হয়েছে? এটা হচ্ছে গণেশ জননী পুজো। তোমাদের যাদের বাড়ির পাশে গণেশ জননী পুজো হয় তারা তো অবশ্যই জানবে। এটাকে আরও একটা নাম বলে মাঘী পূর্ণিমার মেলা। মানে মাঘ মাসের পূর্ণিমা তিথি দেখে এই পুজোটা হয়। আর আমাদের এখানে 15 দিন ব্যাপী এই পুজোটা হয়। যাই হোক, আমিও গিয়েছিলাম মেলাতে। তোমরাও চাইলে মেলাতে একবার এসে ঘুরে যেতে পারো। এই পুজোটা অনেক 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 বছরের পুরনো একটা পুজো। সত্যি খুব ভালো লাগে। আর আমার মেলায় যেতে অতটাও বেশি পছন্দ হয় না, কিন্তু তাও আমি গিয়েছিলাম একটু ভিডিও করার জন্যে। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ বান্ধবী আর সাথে আমি দুজনে মিলেই একটু মেলা ঘুরে এলাম। আর এদিকে দেখো দোলনা বসেছে। আর আমি না দোলনায় উঠতে খুবই ভয় পাই। ও আবার দোলনায় উঠবে জন্যে ও দাঁড়িয়েছিল টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্যে। যাই হোক, ওই দোলনায় উঠুক, আমি তো কোনো দিনও দোলনায় উঠিনি। ওই যে দেখো কত সাহস, একাই দোলনায় উঠেছে, বাপরে বাপ। যাই হোক, আমাকে যদি কেউ লাখ টাকাও দেয় তাই আমি কোনো দিনও দোলনায় উঠবো না, কারণ আমি দোলনায় উঠতে খুব ভয় পাই। আর এই দেখো কানের দুলগুলো কি দারুণ, 100, 150, 200 কত সুন্দর সুন্দর কানের বিক্রি হচ্ছিল। এদিকে দেখো চুড়ি। আর যদি তোমরা কেউ আমাকে গিফট করতে চাও তাহলে অবশ্যই গিফট করতে পারো, আমি না করব না। যাই হোক, এদিকে দুজন মিলে একটু ঢং করছিলাম চুড়ির দোকানে দাঁড়িয়ে। তো ভালোই লাগলো মেলাতে ঘুরে। আর অনেক কিছু কেনাকাটিও করেছি, অনেক কিছু খেয়েছিও। সব কিছু তো আর শেয়ার করা যায় না, যেটুকু পারলাম সেটুকু শেয়ার করলাম। আর এদিকে দেখো মাটির পুতুলগুলো কি সুন্দর লাগছে। যাই হোক, সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই জানিয়ে দেব অ্যাড্রেসটা, তোমরাও আসতে পারবে। অনেক হয়েছে মেলা ঘোরা, অনেক করেছি ভিডিও, এবার যাচ্ছি বাড়িতে। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও। টাটা।